আজকের ভিডিওতে আমি এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 100% সেফ এবং গ্যারান্টেড রিটার্ন স্কিম এবং এটাকে আপনারা যে কেউই রিটায়ারমেন্টের জন্য একটা প্ল্যান হিসেবেও চুজ করতে পারেন। তাছাড়া এই স্কিমের বিশেষ কিছু ফিচার্স রয়েছে যার জন্য এই স্কিমটি আরও বেশি আকর্ষণীয়। প্রথমত, এই স্কিমে আপনাকে একসাথে কোনো টাকা জমা করতে হবে না। আপনি প্রত্যেক মাসে অল্প অল্প করে বা প্রত্যেক বছরে অল্প অল্প করে আপনার ইচ্ছামতো টাকা ইনভেস্টমেন্ট করেও একটা অনেক বড় ফান্ড আপনারা তৈরি করতে পারবেন আপনার ফিউচারের জন্য। এবং দ্বিতীয়ত, বিশেষ করে যদি আপনি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তাহলে এই স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি ট্যাক্স বেনিফিটের সুবিধাও নিতে পারবেন, কারণ এই স্কিমে আপনারা প্রত্যেক বছর যে টাকাটা জমা করবেন সেটাও যেমন পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি, তেমনি এই স্কিম থেকে আপনারা ম্যাচুরিটিতে যে টাকাটা পাবেন সেটাও পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সম্পর্কে। এই স্কিমটি সম্পর্কে সবাই ভালোভাবে না জানার কারণে এই স্কিমের বেনিফিট সবাই নিতে পারে না। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে পিপিএফ স্কিমের সমস্ত তথ্য আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো প্রথমেই আমরা দেখে নেই এর ম্যাচুরিটি ক্যালকুলেটর। তো আপনারা দেখতে পাবেন এই স্কিমে যদি আপনারা প্রত্যেক মাসে ৫০০ টাকা জমা করেন তাহলে আপনারা কি রকম ম্যাচুরিটি বেনিফিট পাবেন, এবং যদি আপনি প্রত্যেক মাসে ১,০০০ টাকা জমা করেন তাহলে আপনারা কিরকম রিটার্ন বেনিফিট পাবেন, অথবা আপনারা যদি এই স্কিমে প্রত্যেক মাসে সর্বোচ্চ ১২,৫০০ টাকা করে জমা করেন সেক্ষেত্রে আপনারা কি রকম রিটার্ন বেনিফিট পাবেন এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে। তো যদি আপনারা এই স্কিমে ৫০০ টাকা প্রত্যেক মাসে জমা করেন তাহলে আপনাকে ১৫ বছর ধরেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনার টোটাল কন্ট্রিবিউশন বা মোট জমবে ৯০,০০০ টাকা। ১৫ বছর আপনি মোট ইন্টারেস্ট পাবেন ৬৭,৭৮৫ টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে ১,৫৭,৭৮৫ টাকা। আবার যদি আপনারা এই পিপিএস স্কিমে ১,০০০ টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ১৫ বছরে আপনার মোট জমা হবে ১,৮০,০০০ টাকা। আপনি মোট ইন্টারেস্ট পাবেন ১,৩৫,৫৭২ টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে ৩,১৫,৫৭২ টাকা। এবং এই স্কিমে যদি আপনারা প্রত্যেক মাসে ম্যাক্সিমাম ১২,৫০০ টাকা করে জমা করেন তাহলে ১৫ বছরে এই স্কিমে মোট জমা হবে ২২,৫০,০০০ টাকা। আপনি মোট ইন্টারেস্ট পাবেন ১৬,৯৪,৬০০ টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট বা ম্যাচুরিটি বেনিফিট হবে ৩৯,৪৪,৬০০ টাকা। তো এবার আমি এই স্কিমের সমস্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব এই অ্যাকাউন্টটি কে কে ওপেন করতে পারবেন, অর্থাৎ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক নিজের নামে এই পিপিএফ অ্যাকাউন্ট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তবে তিনি শুধুমাত্র নিজের নামে সিঙ্গেলভাবেই এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন, কারণ এই পিপিএফ স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করার ফ্যাসিলিটি নেই। কিন্তু তিনি তার বাচ্চার নামে বা একজন আনসাউন্ড বাচ্চার বিহাফে একজন গার্ডিয়ান হিসাবে সেই বাচ্চাটির সাথে জয়েন্টভাবে এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, এবং যতদিন না পর্যন্ত সেই বাচ্চাটি মেজর হবে, অর্থাৎ বাচ্চাটি ১৮ বছর অ্যাটেন্ড করবে বা একজন প্রাপ্তবয়স্ক হবে, ততদিন পর্যন্ত তিনি গার্ডিয়ান হিসেবেই সেই অ্যাকাউন্টটিকে অপারেট করতে পারবেন। কিন্তু এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং এইচইউএফ বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই, যদি কোনো ব্যক্তির ইপিএফ অ্যাকাউন্ট থাকে বা জিপিএফ অ্যাকাউন্ট থাকে তারপরেও তিনি এই পিপিএফ অ্যাকাউন্ট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেই সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের জানা উচিত যে আপনি যদি একটি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনি পোস্ট অফিস বা ব্যাংক যে কোনো একখানেই শুধুমাত্র একটা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি পোস্ট অফিসে একটা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি ব্যাংকে আর দ্বিতীয় একটি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। অথবা যদি আপনি কোনো ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি অন্য কোনো ব্যাংকে বা আপনি অন্য কোনো পোস্ট অফিসে দ্বিতীয় একটি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে একটা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার পরে
খুব ইজিলি এই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করার ফ্যাসিলিটিও নিতে পারবেন। যদি আপনি ব্যাংকে ওপেন করে থাকেন, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটিকে অন্য কোনো ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারেন, অথবা চাইলে আপনি এক পোস্ট অফিস থেকে অন্য কোনো ব্যাংকে বা কোনো ব্যাংক থেকে অন্য যেকোনো পোস্ট অফিসেও আপনারা এই অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি। এবার আমরা দেখব এই পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি পিরিয়ড কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই পিপিএফ অ্যাকাউন্ট একটা লং টাইম ইনভেস্টমেন্ট স্কিম। এটি 15 বছরের একটি স্কিম এবং 15 বছর ধরেই আপনাকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে এবং 15 বছর পর আপনি সুদ সমেত পুরো টাকা ম্যাচুরিটি বেনিফিট হিসাবে একসাথে ফেরত পাবেন। তবে আপনি চাইলে এই পিপিএফ অ্যাকাউন্টটিকে এক্সটেন্ডও করতে পারেন, অর্থাৎ এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি পিরিয়ডকে আরও কয়েক বছর বাড়াতে পারেন এবং এই এক্সটেনশন ফেসিলিটি নেওয়ার জন্য আপনাকে ম্যাচুরিটির 1 বছর আগে ব্যাংক বা পোস্ট অফিসে একটা নর্মাল অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এক্সটেনশন করার জন্য এবং আরও 5 বছরের জন্য এই অ্যাকাউন্টটিকে এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ এই অ্যাকাউন্টটির ম্যাচুরিটি পিরিয়ড হবে 20 বছর। সেই সাথে আপনাদের এটাও জানা উচিত, আপনারা পিপিএফ অ্যাকাউন্ট বা পিপিএফ স্কিমে নমিনেশনের ফ্যাসিলিটিও পাবেন, অর্থাৎ আপনি আপনার পছন্দমতো যে কাউকে নমিনি সিলেক্ট করতে পারেন এবং আপনারা ম্যাক্সিমাম 3 জন নমিনি অ্যাড করতে পারবেন আপনার পিপিএফ অ্যাকাউন্টে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে এই পিপিএফ স্কিমের যে ইন্টারেস্ট রেট রয়েছে তা হল 7.1%, যেটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়। তো এবার আমরা দেখব এই স্কিমের ডিপোজিট লিমিট কি রয়েছে। তো এ ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টে প্রত্যেক বছর ন্যূনতম 500 টাকা জমা করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনারা প্রত্যেক বছর 1.5 লাখ টাকা জমা করতে পারেন এবং এই ডিপোজিট অ্যামাউন্ট হবে 50 টাকার গুণিতকে এবং আপনারা চাইলে প্রত্যেক বছর একবার একটা লামসাম অ্যামাউন্টও জমা করতে পারেন, অথবা আপনারা চাইলে মাসে মাসে অল্প অল্প করেও টাকা জমাতে পারেন এই অ্যাকাউন্টে। এর কোনো ফিক্সড ফ্রিকোয়েন্সি নেই। তবে এই স্কিমে ডিপোজিটের ব্যাপারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, সেটা হল যদি আপনি পিপিএফ অ্যাকাউন্টে কোনো 1 বছরে 1 টাকাও জমা না করেন, সেক্ষেত্রে আপনার এই পিপিএফ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তবে আপনারা এটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন, তবে সেজন্য পরবর্তী বছরে গিয়ে আপনাকে রানিং বছরের ন্যূনতম 500 টাকা এবং যত বছর আপনি টাকা জমা দেননি সব কয়টা বছরের ন্যূনতম 500 টাকা এবং আপনাকে প্রত্যেক বছর বা প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ার হিসাবে 50 টাকা করে আপনাকে পেনাল্টি বা ফাইন দিতে হবে। এই সমস্ত টাকা আপনি যখন জমা করবেন তখন আপনার এই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি আগের মতো আবার সেই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই, আপনারা যদি এই অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ করে দেন বা এটাতে কন্টিনিউয়াস যদি কোনো টাকা পয়সা জমা না করেন, তাহলে এই অ্যাকাউন্টে অন্যান্য যত ফেসিলিটিস বা সুবিধা রয়েছে সেগুলো কোনোটাই আপনারা নিতে পারবেন না। এবং এই পিপিএফ অ্যাকাউন্টে ডিপোজিটের ব্যাপারে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিব, সেটা হচ্ছে যদি আপনি অ্যাজ এ লামসাম একটা টাকা জমা করতে চান তাহলে আপনি প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের 1 এপ্রিল থেকে সেই এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে সেই অ্যামাউন্ট ডিপোজিট করার চেষ্টা করবেন, অথবা যদি আপনি প্রত্যেক মাসে মাসে এই অ্যাকাউন্টে টাকা জমা করতে চান তাহলে আপনি প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনি টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন, বা যদি আপনি কোয়ার্টারলি বা 3 মাস পর পর জমা দিতে চান সেক্ষেত্রেও প্রত্যেক কোয়ার্টারের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনি টাকা জমা করার চেষ্টা করবেন, অথবা যদি হাফ ইয়ারলি বা 6 মাস পর পর টাকা জমা দিতে চান তাহলে সেক্ষেত্রেও প্রত্যেক এপ্রিল মাস এবং অক্টোবর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই আপনি টাকা জমা করার চেষ্টা করবেন। এভাবে যদি আপনারা জমা করেন তবেই আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে সবথেকে বেশি বেনিফিট আর্ন করতে পারবেন। তো এবার আমরা আলোচনা করব এই স্কিমের লোন ফেসিলিটি সম্পর্কে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, যদি আপনার প্রয়োজন পড়ে আপনারা সেটা থেকে লোন নিতে পারবেন, অর্থাৎ যখন আপনার টাকার প্রয়োজন পড়বে ততদিনে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা জমা থাকবে তার একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট আপনারা লোন হিসাবে তুলতে পারবেন। তো আপনি যদি লোন ফ্যাসিলিটি নিতে চান তাহলে সেই ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং করার
3 বছর থেকে 6 বছরের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পিপিএফ অ্যাকাউন্ট থেকে লোন ফেসিলিটি নিতে পারবেন। তো আপনি যে অ্যামাউন্টকে লোন হিসাবে নেবেন, সেটাকে অবশ্যই লোন নেওয়ার 3 বছরের মধ্যেই সুদ সমেত পরিশোধ করতে হবে। যদি আপনি 3 বছরের মধ্যে বা 36 মাসের মধ্যে লোন অ্যামাউন্ট পুরোপুরিভাবে শোধ না করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যানুয়ালি 6% হারে একটা পেনাল্টি বা চার্জ দিতে হবে। এবার আমরা দেখব এই পিপিএফ অ্যাকাউন্টের উইথড্রল ফ্যাসিলিটি সম্পর্কে। আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে উইথড্রল ফ্যাসিলিটিও নিতে পারবেন এবং আপনারা এই উইথড্রল ফ্যাসিলিটি নিতে পারবেন এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং করার 7ম ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে। এবং এই স্কিম থেকে লোন নিলে যেরকম সেটাকে 3 বছরের মধ্যে সুদ সমেত শোধ করতে হয়, উইথড্রলের ক্ষেত্রে সেটা একদম উল্টো। এই স্কিম থেকে উইথড্রল নিলে সেটাকে আর কখনো শোধ করতে হবে না এই অ্যাকাউন্ট ওপেন করার 7ম ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা প্রত্যেক বছরে একবার করে উইথড্রল আপনারা নিতে পারবেন। এবার আমরা দেখব এই স্কিমের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে প্রি ম্যাচুরিটি ক্লোজার বা পিএমসি। অর্থাৎ যদি আপনার কখনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় বা আপনার টাকার খুব প্রয়োজন পড়ে এবং পিপিএফ অ্যাকাউন্টকে ভাঙানো ছাড়া অন্য কোনো উপায় না থাকে, তাহলে সেটাকে ভাঙাতে পারবেন কিনা? পারবেন। তবে এই ব্যাপারে আপনাদেরকে জানাই, প্রি ম্যাচুরিটি ক্লোজারের ব্যাপারে 3টে কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশনটা হল মেডিকেল ট্রিটমেন্ট। যদি আপনার বা আপনার পরিবারের অথবা আপনার ওপর নির্ভর করা যে কারো যদি মেডিকেল ট্রিটমেন্ট বাবদ অথবা লাইফ থ্রেটেনিং ডিজিজের কারণে টাকার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন। অথবা আপনার সন্তানের হায়ার এডুকেশন পারপাস বা উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিউর ক্লোজ করতে পারেন। এবং 3 নাম্বার কন্ডিশনটা হল রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ। অর্থাৎ যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল এড্রেস চেঞ্জ হয় বা আপনি ভারতবর্ষের বাইরে অন্য কোনো কান্ট্রিতে সিটিজেনশিপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তবে এই উক্ত 3টি কারণেই যদি আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে চান, তবুও একটা কন্ডিশন রাখা আছে। সেটা হলো এই স্কিমের যে ইন্টারেস্ট রেট রয়েছে 7.1%, তার তুলনায় আপনারা 1% কম ইন্টারেস্ট অনুযায়ী রিটার্ন পাবেন। তবে ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে যে কোনো সময় এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজ করা যেতে পারে। এক্ষেত্রে কোনো রকমের অন্য কন্ডিশন রাখা হবে না এবং ইন্টারেস্টও কম হবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।